মোস্ট ইম্পর্টেন্ট ফর এইচএস 2025। এইচএস 2025-এর জন্য 3 মার্কসের অর 2 মার্কসের জন্য 100 স্টার মারলাম আমি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আগের দিনে আমরা পড়িয়েছিলাম আমাদের যে ক্র্যাশ কোর্স ব্যাচ চলেছিল, সেটা অনেকজনই কিনেছে সেই ব্যাচ। তো সেই ব্যাচের সলিড স্টেট চ্যাপ্টারে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রির পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের MIC কমপ্লিট করা হয়েছিল। হয়তো অনেকে দেখেছিস কিংবা হয়তো অনেকেই দেখিসনি। তো সবার জন্য রইল আজকের আমার সেই আগের ভিডিওটা। এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করা রইল। তো আজকের ক্লাসটা কিন্তু MIC নয়, আজকের ক্লাসটা সেই সলিড স্টেটের ওপরই MIP অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমের ওপর। আগের দিনে হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টের ওপর, যা যা লাগে সমস্ত কিছু করিয়ে দেওয়া হয়েছিল। এবং আজকের চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমের ওপর। আর ক্র্যাশ কোর্স ব্যাচের ফ্রি ডেমো ক্লাস আজকেই শেষ হলো। আমরা একটা চ্যাপ্টার টোটালি ফ্রিতে দেব বলেছিলাম, ইউটিউবে দিয়ে দিয়েছি, তোরা দেখে নিয়েছিস আশা করি। আমাদের ব্যাচ হয়তো আর কেনা যাচ্ছে না, তবু তোরা একবার আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারিস। কিভাবে কন্ট্যাক্ট করবি সে আগের ভিডিওটায় সমস্ত ডিটেলস দেওয়া আছে, দেখে নিবি, যেটা আমার ফার্স্ট কমেন্টে পিন করা আছে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকে কি কি আছে? আজকে অনেকগুলোই PDF আছে, হোমওয়ার্ক আছে, পোল আছে, MCQ আছে, বহু কিছুই আছে। তো প্রথম কোশ্চেন না, দেখতেই পাচ্ছিস লেখা আছে সলিড স্টেট MIP। তো শুরু করছি। প্রথম কোশ্চেন, কেন হেজি হয়ে গেল বোঝা যাচ্ছে না, প্রচন্ড হেজি হয়ে গেছে স্লাইডটা। তো দেখ, লেখা আছে পৃষ্ঠকেন্দ্রিক এবং দেহকেন্দ্রিক ঘনকাকার গঠনের ক্ষেত্রে একক কোষের প্রান্ত দৈর্ঘ্য A এবং কণার ব্যাসার্ধ R এর মধ্যে সম্পর্কটা কি? আমরা MIC ব্যাচে আমরা আগের যে ভিডিও MICটা যেটা কথা বলছিলাম, তো সেটাতে দেওয়া আছে, দেখে নিস, কনসেপ্ট গুলো সমস্ত ওখানে লেখানো আছে। ঠিক আছে, এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ডি এরটা। A সমান 2√2 হবে এবং আমরা জানি √3A = 4R হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? 2 নাম্বার কোশ্চেন, হেক্সাগোনাল সরল একক কোষের চতুস্থলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকা স্থানের সঠিক সংখ্যাটা কত? বলা হলো না, আর একটা জিনিস বাদ পড়ে গেল। এই যে টোটাল স্লাইডটার যে PDFটা, ক্লাস নোটটা, সেটা তোরা আজকে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবি, তাহলে তোরা আশা করি ভালো বুঝতে পারবি। তো দেখ, হেক্সাগোনাল সরল কোষে কি হয় না, চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হয় 12টা এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয় 6টা। তো 12 এবং 6 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, অপশন ডি। চলো, একটি সাধারণ ঘনকাকার একটি সরল ঘনকাকার আকৃতি অর্থাৎ সিম্পল কিউবিক ইউনিট সেল এবং দেহকেন্দ্রিক ইউনিট সেল এবং পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেলে পরমাণুর সংখ্যার অনুপাত কত? 1:2:4। কারণ এটা আমরা প্রথম যেদিন পড়িয়েছিলাম সেদিনও বলেছিলাম
আজও বলছি এর অপশনের উত্তর হয় 1:4:1:2:4। কেন হয়? সরল একক কোষে কণার সংখ্যা কতগুলো, পৃষ্ঠকেন্দ্রিকে কতগুলো? সরল একক কোষে কটা? একটা, দেহকেন্দ্রিকে দুটো, পৃষ্ঠকেন্দ্রিকে চারটে। তো কত হচ্ছে না? এটাই তো হচ্ছে। ঠিক বললাম? বোঝা গেছে? একটি যৌগে A2B3 আণবিক সংকেত সম্পন্ন ষড়ভুজাকার ঘন সন্নিবেশ জালকাকৃতি অর্থাৎ HCP ল্যাটিস গঠন করে। কোন পরমাণুটি HCP জালক গঠন করবে এবং চতুস্থলকীয় ফাঁকের কত ভগ্নাংশ অন্য পরমাণুটির দ্বারা অধিকৃত হবে? কতটা অন্য পরমাণু দ্বারা অধিকৃত হবে? ঠিক আছে। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়া তো। ইয়েস, হ্যাঁ, কতটা তাহলে অধিকৃত হবে? তো তোকে কি বলেছে দেখতে হবে। A2B3 আণবিক সংকেত বিশিষ্ট ষড়ভুজাকার ঘন সন্নিবেশ HCP জালক গঠন করছে, চতুস্থলীয় ফাঁকের কত ভগ্নাংশ পরমাণুটির দ্বারা অধিকৃত হবে? না, HCP বি 1/3 চতুস্থলকীয় ফাঁক হচ্ছে A। কিরকম প্রশ্নটা, অ্যান্সারটা কিরকম না, A2B3 বলেছে, A একটা পরমাণু রইল তাহলে, আর বি একটা পরমাণু রইল তাহলে। ষড়ভুজাকার ঘন সন্নিবেশ জালকাকৃতি গঠন করেছে। ঠিক আছে, তোকে অত ভাবতে হবে না, একটা ল্যাটিস গঠন করেছে, জালক গঠন করেছে। ক্লিয়ার? একটা জালক গঠন করেছে। কোন পরমাণুটা HCP জালক গঠন করবে? না, HCP জালক গঠন করবে এই বি পরমাণুটা। কোনটা? বি পরমাণুটা HCP জালক গঠন করবে। কোনটা? দাঁড়া 1 সেকেন্ড। দ্বারা এই বিটা HCP জালক গঠন করবে। আর কোনটা চতুস্থলকীয় ফাঁকে অংশগ্রহণ করবে? এ পরমাণুটা চতুস্থলকীয় ফাঁকে অংশগ্রহণ করবে। কোনটা হবে? না, সরি, তাহলে অপশন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোন ধরনের ত্রুটিতে অন্তঃস্থানিক স্থানে ইন্টারস্টিশিয়াল সাইটে বা ইন্টারস্টিশিয়াল পজিশনে ক্যাটায়নের উপস্থিতি লক্ষ্য করা যায়? আমি বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ লাইন, আমি বলেছিলাম অনলি ক্যাটায়ন আর দুটো অ্যানায়ন ক্যাটায়ন কি ধরনের ত্রুটি লক্ষ্য করা যায়, এটা রেডি করতে। ত্রুটিটা আমি খুব ভালোভাবে পড়িয়েছিলাম, সেটা রেডি করতে বলেছিলাম। তো এর অ্যান্সার কোনটা হবে? কোন ধরনের ত্রুটিতে অন্তঃস্থানিক স্থানে ক্যাটায়নের উপস্থিতি লক্ষ্য করা যায়? না, অন্তঃস্থানিক স্থানে থাকে শর্টকি ত্রুটি। শর্টকি ত্রুটির ক্ষেত্রে অন্তঃস্থানিক স্থানে শুধুমাত্র ক্যাটায়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। আচ্ছা, দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা কত? আমরা জানি দেহকেন্দ্রিকে 2টো থাকে এবং পৃষ্ঠকেন্দ্রিকে 4টে থাকে। এর পরের কোশ্চেন নাম্বার 9, সিলিকন থেকে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে এটিকে কি পদার্থ, মানে যে পদার্থ দিয়ে ডোপিং করতে হবে তার যোজ্যতা কত? আমি ডোপিংটাও পড়িয়েছিলাম, দেখবি পঞ্চযোজী মৌল দ্বারা ডোপিং করতে হবে। তোকে জিজ্ঞাসা করেছে যোজ্যতাটা, তো যোজ্যতা মানে কোনটা? যেটা দিয়ে করতে হবে পঞ্চযোজী, তো ডোপিংটা করা হবে পঞ্চযোজী মৌল দ্বারা। আমি এন টাইপ পড়িয়েছিলাম, পি টাইপ পড়িয়েছিলাম, এবং ইউটিউব কি করেছে সেগুলোর কি কনসেপ্টও তোদের ভিডিওর নিচে দিয়ে দিয়েছে, দেখবি, দেখে নিস, ভিডিওটা খুলিস একবার MIC, এটা দিয়ে দেখতে পাবি, সরাবি, দেখবি কি কনসেপ্ট লেখা। ভিডিও লিঙ্কটা হাত দিবি, তোর টাইটেলটা হাত দিবি, চলে যাবি, দেখবি। আচ্ছা, লাস্ট কোশ্চেন হয়তো এটাই হতে পারে। একটি মৌল দেহকেন্দ্রিক কেলাস গঠন করে। একক কোষের কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে 200 পিকোমিটার এবং মৌলটির ঘনত্ব 5.0 গ্রাম পার সেন্টিমিটার।
টু দি পাওয়ার -3, এই -3টা এখানে লেখা আছে, সেন্টিমিটার টু দি পাওয়ার -3 হলে 100 গ্রাম মৌলে পরমাণুর সংখ্যা কতগুলো? 100 গ্রাম মৌলে পরমাণুর সংখ্যা কতগুলো? তোরা এটা হোমওয়ার্ক দিলাম, বাড়িতে করবি, বাট এই অঙ্ক আমি আলাদা একটা করাবো, তার উত্তর কিন্তু হবে যেটা, সেটা হচ্ছে 5.0 ইন্টু 10 টু দি পাওয়ার 24। লাস্ট কোশ্চেন, ক্লাসের ত্রুটিজনিত কোন বিবৃতিটি সঠিক নয়? তোকে সঠিক নয় বলতে বলেছে, ঠিক আছে। শর্টকি টুটি ক্লাসের ঘনত্ব কমিয়ে দেয়, এটা তো শর্টকি টুটি ক্লাসের ঘনত্ব কমিয়ে দেয়, এটা তো সত্যি কথা, এটা একদম ধ্রুব সত্য, এটা সত্য। তার এক সেকেন্ড, এটা সত্য, এটা সত্য, বা এইদিকে দিয়ে দিই, এটা সত্য, এদিকে দিলে আবার তোরা বুঝতে পারবি না, এটা সত্য। অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল টুটি ক্লাসের ঘনত্ব বাড়িয়ে দেয়, ঠিক আছে, নো অসুবিধা। তোকে বলেছে কোনটা সঠিক নয়, এগুলো কিন্তু সঠিক। ফ্র্যাঙ্কেল টুটি ফলে ক্লাসের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, এটাও ঠিক। শূন্যতে টুটি ফলে ক্লাসের ঘনত্ব বৃদ্ধি পায়, এটা কি হলো, ভুল হয়ে গেছে, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে আমাদের লেখা অঙ্ক কিছু করব। তো দেখ, আমাদের প্রথম অঙ্ক যেটা আছে সেটা শুরু করব, ঠিক আছে। প্রথম অঙ্কটা শুরু করব, এরকম এরকম, এটাই থাক, ঠিক আছে, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া। দেখ, প্রথম অঙ্কটা কি বলেছে না, এক্স মৌলের পারমাণবিক ভর 60 গ্রাম পার মোল। এক সেকেন্ড দাঁড়া তো। দেখ তো এবার একটু অনেক ক্লিয়ারলি তোরা শুনতে পাচ্ছিস কিনা, দেখ। তো দেখ কি অঙ্কটা দিয়েছে, এক্স মৌলের পারমাণবিক ভর 60 গ্রাম পার মোল, ঘনত্ব 6.23 গ্রাম পার সেন্টিমিটার কিউব, একক কোষের কিনারা দৈর্ঘ্য 400 পিকোমিটার হলে একক ঘনকাকার কোষটি কোন প্রকারের তা নির্ণয় করো। তাই তো, একক ঘনকাকার কোষটা কি প্রকারে সেটা তোকে নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথম যে সূত্র আমরা জানি সেই সূত্র আমরা লাগাবো, রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব, এন এ ইন্টু এ কিউবও বলতে পারিস, সেই ক্ষেত্রে আমি এখানে শুধু এন এ কিউবটা লিখলাম, ঠিক আছে। আমাকে কি বলেছে, কোষটি কোন প্রকারের, তো আমাকে আগে জেড সমান কত জানতে হবে, 2, 4 নাকি 1, সেটা জানতে হবে আমাকে। যদি 2 হয় তাহলে সেটা দেহকেন্দ্রিক, 4 হলে পৃষ্ঠকেন্দ্রিক, 1 হলে সরল ঘনকাকার। তো আমাকে আগে জেডটা জানতে হবে, ঠিক আছে। এক সেকেন্ড, এন এ কিউ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখব, এক সেকেন্ড, রোটা দেখতে পাচ্ছি 6.23 গ্রাম পার সেন্টিমিটার কিউবটা তোরা যখন লিখবি তখন লিখবি, অবশ্যই লিখবি। এমটা আমরা দেখতে পাচ্ছি 60 গ্রাম পার মোল, তোরা লিখবি। এন এর মান আমরা জানি, এন এ ইন্টু এ কিউব লিখতে পারিস বা এন এ কিউব লিখতে পারিস, কোনো অসুবিধা নাই। এন এর মান আমরা জানি, অ্যাভোগাড্রো সংখ্যা। আর কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে 400 পিকোমিটার, তাই তো। তাহলে কিনারা দৈর্ঘ্য এ ইকুয়াল টু 400 পিকোমিটার, দ্যাট মিনস 400 ইন্টু 10 টু দি পাওয়ার -10 সেমি। এটা আমার এমআইসিতে করানো আছে, ঠিক আছে। এই থিওরিটা মানে কোথা থেকে এইগুলো আমরা পাবো, ঠিক আছে, কোথা থেকে এগুলো আমরা পাবো, সেই এমআইসি ব্যাচে আমার এটা করানো আছে, ক্লিয়ার, দেখে নিস। এবার দেখ,
এবার এই যে রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ, এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা এনে বসিয়ে দেবো। কি বসাবো? 6.23 ইকুয়াল টু জেড ইন্টু 60 বাই 6.022 ইন্টু 10⁻23 ইন্টু, এক সেকেন্ড, এখানে হবে না, আমাকে একটু স্পেস নিয়েই করতে হবে, আমি পরের পেজে করছি। এই ফর্মুলাটা আমি পরের পেজে করব, ক্লিয়ার? কিন্তু পেজ অ্যাড করবো কি করে ভাই? এক সেকেন্ড দাঁড়া। এক সেকেন্ড। ডুপ্লিকেট করলে হবে ভাই? হ্যাঁ, হবে না? টোটালটাই হয়ে যাবে নাকি আবার এটা? হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। তো দেখ, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তো রো এর জায়গায় বসিয়ে দেবো 6.23 ইকুয়াল টু, এইখানটাতে বসিয়ে দেবো 60 ইন্টু জেড, এখানে বসাবো 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 400 ইন্টু 10⁻−10, অবশ্যই কিউবটা তার মাথায় দিতে হবে, নাহলে কিউবটা না দিলে ক্যালকুলেশান ভুল হবে। আমরা এটা ক্যালকুলেশান করলে দেখতে পাবো, এখানে আমরা ক্যালকুলেশান করলে কি দেখতে পাবো না, জেড ইকুয়াল টু 4 আসবে। অতএব দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, অতএব জেড ইকুয়াল টু 4। তাহলে কেলাসটা কি ধরনের না, কেলাসটা হবে এফসিসি, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক। আমি বাংলায় লিখে দিচ্ছি, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, ক্লিয়ার? কি বললাম? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। কি কোষ? এক সেকেন্ড, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, যদি জেড সমান 4। আর তোরা এটা অনেকেই জানিস যে এটা না লিখলেও চলে যায়, কারণ আমরা জানি জেড ইকুয়াল টু 4 মিনস জেড ইকুয়াল টু 4 মানে পৃষ্ঠকেন্দ্রিক, ঠিক কি না? জানতাম তো এটা, আমরা জানতাম, ঠিক আছে। একটু আমি বক্স করে দেব, কি করে দেব? বক্স করে দেব, ক্লিয়ার? একটু হাইলাইট করে দেব, হাইলাইট অপশান আছে? নেই, হাইলাইট অপশানটি নেই, থাকবে না, এটা হতে পারে না। তাই আমরা এই मनीष, ये यार ये क्या कर रहा है भाई? क्रॉप? না না, সব করে লাভ নেই। হয়েছে, এক সেকেন্ড, এই রে, আচ্ছা দেখ, জেড ইকুয়াল টু 4 পেয়েছি, দ্যাট মিনস এটা এফসিসি, দ্যাট মিনস এটা পৃষ্ঠকেন্দ্রিক, বোঝা গেছে? আশা করি জিনিসটা বোঝা গেছে, আমি আশা করি বোঝাতে পেরেছি, ক্লিয়ার? আচ্ছা, এরবার আমরা কোশ্চেনে এসেছি, এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, পরমাণুর ব্যাসার্ধটা কিভাবে নির্ণয় করবো, আমরা এই জায়গাটাই দেখাই নাকি?
আমরা এই জায়গাটাতে দেখাই সেকেন্ড পার্টটা, অর্থাৎ এই পার্টটা দেখাই আমরা। ক্লিয়ার? আচ্ছা, পরমাণুর ব্যাসার্ধটা আমরা কি করে নির্ণয় করব? আমরা এ আর আর এর মধ্যে সম্পর্ক পড়েছিলাম, আর ইকুয়াল টু এ বাই কি পড়েছিলাম না 2√2, আর ইকুয়াল টু এ বাই 2√2 পড়েছিলাম। ক্লিয়ার? মানে 400 যেটা বেরোলো 400 বাই 2√2। 400, হ্যাঁ একটা কথা বলে রাখি, এ ইকুয়াল টু 400 ইন্টু 10⁻10 কিন্তু বসানো যাবে না। এটা বিধিসম্মত সতর্কীকরণই এক প্রকার, তোরা বলতে পারিস। 400 ইন্টু 10⁻10 বসানো যাবে না, শুধুমাত্র 400টাই বসাতে হবে, যেহেতু এখানে এর মান দিয়ে দেওয়া আছে 400 পিকোমিটার। তোকে এ যখন পরমাণু ব্যাসার্ধ বার করতে বলবে, আর আর এর মধ্যে যে সম্পর্ক সেই অনুযায়ী তোরা বার করবি, এবং বার করার পরে 1 সেকেন্ডে বার করার পরে এর জায়গায় কিন্তু অরিজিনাল পিকোমিটারের ভ্যালুটা দিবি, কোনো রকম কোনো এমনি ভ্যালু বসাবি না। বোঝাতে পেরেছি আমি? তো এর অ্যান্সার কোনটা হবে, মানে এর অ্যান্সার যেটা হবে 141 141.4 এসছে। তার আগে এই দাঁড়িটাকে মুছতে, 141.4 পিকোমিটার। আশা করি তোরা এখানটা বুঝতে পেরেছিস। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। আর এই পার্টটা কোথায় আছে? এই পার্টটা আছে পরের পেজে আছে। কোন পেজটায়? এই পেজটায় আছে। আশা করি বুঝতে পেরেছিস, আমি বোঝাতে পেরেছি আশা করি। ক্লিয়ার? अरे भाई ये क्या कर रहा है? ठीक है, नो प्रॉब्लम। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা আশা করি তোদের আমি বোঝাতে পেরে গেছি। ক্লিয়ার? উফ, তো সমস্যা নাই বোর্ডটায়। হ্যাঁ দেখ, বুঝতে পেরেছিস? ক্যালকুলেশনটা আমি এখানটা করলাম, কিচ্ছু না, বিশ্বাস কর। রো ইকাল টু জেড এম বাই এন এ বসালাম, এন এর মানটা আমরা জানি, এ কিউবটার মাথায় কিউব করে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম জেড ইকাল টু 4। দিস ইজ এফসিসি ক্লাস অ্যান্ড দিস ইজ পৃষ্ঠকেন্দ্রিক ক্লাস। বোঝা গেছে? পরের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস জালক রূপে কেলাসিত হয়। এটার থেকেও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই চ্যাপ্টারে এই একটু পরেই করাবো। কি সেই অঙ্ক দেখতে পাবি আশা করি। সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয় যদি, এক সেকেন্ড, এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই যে লাইনটা আমরা পড়লাম, সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয়, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম কেলাসটা হচ্ছে এফসিসি। ইয়েস, রাইট রং? ঠিক, তাহলে কেলাসটা হচ্ছে এফসিসি। আমরা এটাকে একটা বক্স করে দিলাম, আমরা এটা বুঝে নিয়েছি কেলাসটা হচ্ছে এফসিসি, আমরা লিখে নিয়েছি মনে মনে। আচ্ছা, এর পরের অঙ্কটা পড়া যাক। সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার রূপে জালক রূপে কেলাসিত হয় যদি একক কোষের কিনারা দৈর্ঘ্য, মানে তোমায় এটা বলে দিয়েছে, কত, এফসিসিটা মুছে দিলাম আমি যেহেতু আমরা জানি। এটা তোমায় প্রথমেই বলে দিয়েছে 4.07 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে আর কিন্তু কিছু চেঞ্জ করার দরকার নাই। সেন্টিমিটার থাকলে মানে তোমার কাছে পিকোমিটারটাকে চেঞ্জ করতে হবে না, পিকোমিটার থাকলে চেঞ্জ করব। এবং সিলভারের ঘনত্ব রো ইকুয়াল টু বলে দিয়েছে 10.48 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তোকে এটাও বলে দিয়েছে। তুই এন এর মানটা তুই জানিস, এন এ বড় হাতের এ, আমি এনটাই লিখছি শুধু, 6.022 ইন্টু 10⁻23 টি, আমরা এটা জানি। তো দেখ, আমাদের এখানে কি বার করতে হবে? যদি একক কোষের কিনারা দৈর্ঘ্য এত হয়, ঠিক আছে, যদি একক কোষের কিনারা দৈর্ঘ্য 4.07 10⁸ হয় এবং সিলভারের ঘনত্ব 10⁴ গ্রাম পার সেন্টিমিটার হয়, তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। মানে তোকে কি নির্ণয় করতে বলেছিল বাবু? এমটা তুই জানিস না, তোকে এটা নির্ণয় করতে বলেছে। তোকে কোনটা বলেছে?
এমটা নির্ণয় করতে বলেছে, মনে থাকবে? ক্লিয়ার? তোকে এমটা নির্ণয় করতে বলেছে। বোঝা গেছে? তোকে এমটা নির্ণয় করতে হবে। তো ক্যালকুলেশনটা আমরা পরের পেজে করব। ঠিক ঠিক না ভুল? করতে পারি আমরা। এই হচ্ছে আমাদের পেজ। চল শুরু করি। আমরা জানি আমাদের একটাই সূত্র, তাহলে কোষ যেহেতু পৃষ্ঠকেন্দ্র, হ্যাঁ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলা হলো না, এখানে z ইকুয়াল টু কিন্তু 4 বিকজ ইট ইজ পৃষ্ঠকেন্দ্রিক, বিকজ ইট ইজ FCC ক্লাস, পৃষ্ঠকেন্দ্রিক ক্লাস লিখতে হবে। যেহেতু কোষটি পৃষ্ঠকেন্দ্রিক অতএব z ইকুয়াল টু 4। দেন চলে যাব আমাদের সেই সূত্রে, রো ইকুয়াল টু ZM/NA³ তাহলে সমান চিহ্ন দিয়ে দেব, 10.48 লিখে দেব, Z4 M বার করতে হবে, 6.022 ইন্টু 10⁻23 বসিয়ে দেবো, 4.07 ইন্টু 10⁻−8 তার হোল কিউবটা বসিয়ে দেবো। আশা করি ডিজিটটা এটাই ছিল। ইয়েস ইয়েস, চল বসিয়ে দিলাম। সিম্পল, অতএব এম ইকুয়াল টু বেরোবে 106.37 গ্রাম পার মোল। এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এটা হয়ে যাবে অ্যান্সার। এই অঙ্কই পরীক্ষায় আসে এবং এই সূত্র দিয়ে অঙ্ক আসার চান্স এবছর প্রবল। এই যে এটা বহু স্কুলে, আমি আজকে এখন লিখে দিচ্ছি, বহু স্কুলের টেস্ট পরীক্ষাতে এসেছে এটা। ক্লিয়ার? বহু স্কুলের টেস্ট পরীক্ষা এসেছে, বহু জনের। তো অঙ্কটা শুরু করা যাক। কি বলেছে, একটি কঠিন ধাতুর কেলাসনে দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিস গঠিত হয়। যদি ওই ধাতুর একক কোষের বাহুর দৈর্ঘ্য 287 পিকোমিটার হয়, তবে ওই ধাতুর পরমাণুর ব্যাসার্ধ এবং ধাতুর ঘনত্ব নির্ণয় করো। এই প্রথম কোশ্চেনটা, ধাতুর ব্যাসার্ধ নির্ণয় করো, এই অবধি দিয়ে দেবে একটা MCQতে, দিয়ে তোকে ফর্মগুলো দিয়ে একটা এত বড় অপশান দিয়ে দেবে ABCD করে, তোকে এখানে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। ক্লিয়ার? চল শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে চলো এই অঙ্কটা শুরু করা যাক। একটি কঠিন ধাতুর কেলাসনে বলেছে পারমাণবিক ভরটা 52 বলে দিয়েছে। পয়েন্ট দিস, পারমাণবিক ভরটা তোকে বলে দিয়েছে 52। তার মানে কোনটা বলেছে ভাই? এমটা বলে দিয়েছে 52, তুই নিশ্চিত এমটা 52। দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিস গঠিত হয়। যেহেতু কোষটা BCC, অতএব Z ইকুয়াল টু 2। ক্লিয়ার হলো না? হলো না? এরকম পয়েন্ট ভেবে ভেবে অ্যাপ্রোচ করতে হবে, যেটা আমি তোমাদের শেখাচ্ছি অ্যাপ্লাই করো, সব অঙ্ক হবে। লাস্টে কি করতে হবে সেটাও বলে দেবো, কি করলে সব কটা অঙ্ক পারবে। তবে ওই ধাতুর পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, ধাতুর ঘনত্ব নির্ণয়। এ ভাই আমরা জানি না আমাদের 8টা কিন্তু এখনো লাগবে, আমরা কিন্তু জানি না আমাদের 8টা লাগবে, কারণ আমাদের পরমাণুর ব্যাসার্ধ জিজ্ঞাসা করেছে। একটা সেকেন্ড ওয়েট কর, আমি বলে দিচ্ছি। পেজ একটা শুধু অ্যাড করতে দে, এক সেকেন্ড। দেখ, BCC বলেছে,
তাহলে এ আর আর এর মধ্যে সম্পর্কটা কি? এ আর আর এর মধ্যে যে সম্পর্ক, একটা ছক আমি এমআইসিতে দিয়েছিলাম, সেই ছকটা বুঝতে পারছিস? আশা করি যারা পড়িসনি তারা হাড়ে হাড়ে বুঝতে পারছিস কি ইম্পর্টেন্ট ছিল সেই ছকটা। ওই ছক থেকে যাবতীয় অঙ্ক ক্যালকুলেশন হবে। বিসিসির ক্ষেত্রে আমরা বলেছিলাম বিসিসি যদি থাকে, অর্থাৎ দেহকেন্দ্রিক গণক, বিসিসি কিন্তু পরীক্ষাটা লিখবি না, আমি শর্টে জায়গা নেই বলে লিখছি, লিখি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে লিখবি এরমভাবে। ক্লিয়ার? তো বিসিসি আছে মানেই আমরা এখানে লিখে দেব, যেহেতু বিসিসি, তাহলে আর এর সঙ্গে সম্পর্কটা কি? √3a/4 বা √3/4a। কি করবি? √3/4 ইন্টু এ, এটাও মুছে দে, এ করে দিলি। ক্লিয়ার? √3/4, তার মানে √3/4 ইন্টু, তোকে কত বলেছিল? 287 পিকোমিটার। আমি বলেছি না 200 পিকোমিটারকে ব্যাসার্ধ বার করার সময় কোনো রকমভাবেই কোনো দিনের জন্য যেন লিখবি না মিটার করে সেন্টিমিটার করে, একদম ডাইরেক্ট পিকোমিটারে লিখতে হবে। ক্লিয়ার? দেখ বোঝা গেছে না যায়নি এই অবধি? ক্লিয়ার? এটাকে ক্যালকুলেশন করে কত হচ্ছে সেটা তোরা লিখতে পারবি। সম্ভবত 124.27 অ্যান্সার হবে, 27 অ্যান্সার হবে, এবং যেটার একক হবে পিকোমিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল, এটা 1 নম্বরটার অ্যান্সার হয়ে গেল। 2 নম্বরটার অ্যান্সারের জন্য আমাকে কি করতে হবে? এখানে যেতে হবে এবং একটা পেজকে আফটারে অ্যাড করে নিতে হবে, এবং দেন আমি সেই অঙ্কটাতে আসবো এবং খুলে নেব। কি বলেছে না, ধাতুর ঘনত্ব নির্ণয় করো, ধাতুটার ঘনত্বটা নির্ণয় করতে বলেছে। এখন আমি আটটা জানি কত, এখন আমি আটটা কত সেটা জানি। আটটা হচ্ছে 124 কত বেরোলো? 27 পিকোমিটার আমি জানি। তাহলে 2-এর দাগে যখন ঘনত্বটা নির্ণয় করব, আমরা জানি ঘনত্ব ρ = Zm/Na³, তখন আমরা কি করব না 52 × 2 যেটা বেরোলো সেটা যেমন আছে লিখব, এবং তারপরে 6.022 × 10⁻23 ইন্টু 287 পিকোমিটার ছিল, সেটাকে মিটার করব, 287 × 10⁻10 হয়ে গেল, কাজ শেষ। তার হোল কিউব, ইয়াস, এটাই ইম্পর্টেন্ট। এই কিউবটাই লোকে দিতে ভুলে যায়, বলে হয়ে গেল, দিয়ে ক্যালকুলেশনে উত্তর মিলবে না, অঙ্কটাতে চলে গেল পুরো নাম্বারটাই। ক্লিয়ার? একও পাবি না। তো এই সূত্র। তাহলে স্যার প্রশ্ন হবে, এখানে আপনি কি বলতে চাইছেন? কোনটাতে 10 সেন্টিমিটার করব, কোনটাতে করব না? যদি তোকে বলে শুধুমাত্র ব্যাসার্ধ বার করতে, তখন আমি কিন্তু করব না, তখন আমি ডাইরেক্টটাই বসাবো, ডাইরেক্ট পিকোমিটারটাই বসাবো। যদি আমায় বলে ঘনত্ব নির্ণয় করতে, তখন আমি এটাকে সেন্টিমিটারে নিয়ে এসে করব। বোঝা গেছে আশা করি, না বোঝা যায়নি? আমি আশা করি বোঝাতে পেরেছি। তো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে তোরা একটু ক্যালকুলেশন করে বলবি। এটা আসবে দেখবি ঠিক 7.304। এটা অনেক স্কুলে এসছে, আমি করে দিয়েছি তাদেরকে এবং উত্তরটা মুখস্থ আছে এটার। 7.304 গ্রাম/সিসি, এটাই তোর অ্যান্সার। মনে থাকবে? মনে থাকবে? এটাই তোর অ্যান্সার। চ একটু ব্লক লেটারে লিখে দিই, এটাই তোর অ্যান্সার। উত্তরটা হয়ে বোঝা গেছে অঙ্কটা? এই অঙ্কটা বহু স্কুলে টেস্টে দিয়েছে আমাকে, যারা যারা কোশ্চেন পাঠিয়েছিল আমি দেখেছিলাম, বহু স্কুলের টেস্টে এই কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, একবার আমি লাইভ চ্যাটটা এইখান থেকে ডিসপ্লে থেকে অন করে দিই।
লাইভ চ্যাটটা একমাত্র, হ্যাঁ বলে দিই কথাটা, এই লেকচারটা যেহেতু ইউটিউবে যাবে, আমি কিন্তু এটা একদম ব্যাচেই করাচ্ছি, তো রেকর্ডটা একদম ডাইরেক্ট ইউটিউবে যাবে। তো আমি ব্যাচের লাইভ চ্যাটটা অন করবো, ব্যাচে যারা যারা আছে তারা যেটা জিজ্ঞাসা করবে সেটাই দেখতে হবে তারা। লাইভ চ্যাটটা কিছু অফ করা ছিল, হ্যাঁ ওটা দিয়ে দাও, পাসওয়ার্ডটা দিয়ে দাও, পাসওয়ার্ড অন কর, হ্যাঁ এই ডিসপ্লেটা অন কর, ইয়েস। স্যার এই চ্যাপ্টারে যা অঙ্ক ছিল আমি সেই সব কটা অঙ্ককে করে ফেলেছি। ভেরি গুড, ভেরি গুড। স্যার এই চ্যাপ্টারের রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব, বাপরে বাপ এত বড়টাকে লিখেছে। জেড এম বাই এন এ কিউবটা কি সর্বঘটের কাঁঠালি কলা? হ্যাঁ এটা ঠিকই বলতে পারিস, সূত্রটা সব জায়গাতে কাজে লাগে। এই রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব চ্যাপ্টারের যা অঙ্ক ঘনত্ব দিয়ে আসবে সমস্তটাই কাজে লাগবে, একদম দামি কথা। এই কথাটাকে আমি আজকে লাইক করবো, প্লিজ একবার লাইক লাইক করে দাও। হ্যাঁ এই কথাটা খুব আমার ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ আমি লাস্টে বলে দেবো, আমি লাস্টে বলে দেবো, আমি লাস্টে অবশ্যই বলে দেবো যে কোন মানে কোন জায়গা থেকে প্র্যাকটিস করতে হয়। তোরা যেটা টেক্সট বুক কিনেছিস সেখানে যে উদাহরণগুলো করা আছে সেগুলো প্র্যাকটিস কর, উদাহরণের বাইরে অঙ্ক করার দরকার নেই, ওখানে সব অঙ্কই করে দেওয়া থাকে, উদাহরণগুলো দেখে দেখে কর, এক্সাম্পলগুলো দেখে দেখে কর, বুঝে না। আমি আজকে ক্লাসটা করে দিচ্ছি, আজকের পর থেকে আশা করি আর কোনো অঙ্কই দেখে দেখে করতে হবে না, অ্যাপ্রোচটা কীভাবে করতে হয় শিখে নে, যেটা বলবে এক এক করে লিখবি, এফসিসি বলেছে এফসিসি, বিসিসি বলেছে বিসিসি, লিখে নিলি, তার জেড কত হবে লিখে নিলি, কি বার করতে বলেছে লিখে নিলি, রো ইকুয়াল টু জেড এম বাই এন আই কিউবটা দিয়ে দিলি, কাজ হয়ে গেল। কিউবটা অবশ্যই দেখে বসাবি। হ্যাঁ 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 স্যার আর কতক্ষণ ক্লাস হবে দেখছি, এক সেকেন্ড, ক্লাস কতক্ষণ হবে, হ্যাঁ লাস্ট অঙ্ক, আর ক্লাস হবে না, হয়ে এসছে, আর একটা অঙ্ক হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, এইচএসে আসবেই আসবে ধরে নিয়ে পরীক্ষা দিতে চলে যাবি গট গট করে মাছ ভাত খেয়ে, ঠিক আছে, নো চাপ। ও অঙ্কটাই আসবে এবছর, এইচএস 2025 এই অঙ্কটা খুব চান্স আছে এবছর, কারণ আমি বিভিন্ন জায়গায় দেখেছি, এই টেস্ট পেপার বল, এই বই বল, এইখানে বল, বইতে তো সবই থাকবে ধর, বিভিন্ন যে সাজেস্টিভ জায়গা সেইগুলোতে আমি দেখেছি এই অঙ্কটা রয়েছে, এবং আমার নিজের ব্যক্তিগত মতামত যে এই অঙ্কটা এবছর আসার চান্স আছে, আর যদি ওটা নাও আসে আমার যে বাকি 3টে অঙ্ক করালাম এইগুলোর মধ্যেই আসবে। এছাড়া তোরা তো প্র্যাকটিস করছিস, অ্যাপ্রোচটা আমি শিখিয়ে দিয়েছি, অ্যাপ্রোচের বাইরে কোনো অঙ্ক আসবে না, আর এই সূত্র দিয়ে একটা অঙ্ক আসবেই আসবে, রো ইকুয়াল টু জেড এম বাই এন কিউ, ঠিক আছে। হ্যাঁ 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 ক্লাস নোটটা কোথায় পাবো? যদি তুই আমার ইউটিউবে ভিডিওটা দেখিস, ইউটিউবে তো ভিডিওটা যাবে, যদি আমার ইউটিউবে ভিডিওটা দেখিস তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিও, লিঙ্ক থাকবে কি না সেই গ্যারান্টি নেই, থাকবেই একদম সেই গ্যারান্টি নেই, কারণ ইউটিউবে ভিডিও পজ করে করে দেখা যায়, আর যেহেতু এখানে আমাদের তোরা ব্যাচের জন্য পয়সা দিচ্ছিস সেহেতু তার একটা শৌখিন করার জন্য একটা ক্লাস নোট বলে অপশান দেওয়া আছে ওই ব্যাচের ভিডিওর পাশেই, লেকচার তার পাশেই দেখবি ক্লাস নোট, ডিপিপি, ডিপিপি পিডিএফ, ডিপিপি ভিডিওস অপশান পরপর আছে, ক্লাস নোটে যাবি দেখবি ক্লাসটা শেষ হবে আপলোড হবে, ভিডিও তো অটো রেকর্ড হবেই, কোনো অসুবিধা নেই। যদি কোনো জায়গা কাট করা হয় আমি অবশ্যই করে দেবো, কিছু জায়গা মিস গেছে, ঠিক আছে, নো প্রবলেম। স্যার সব প্র্যাকটিস করে ফেলেছি, ঠিক আছে নো প্রবলেম, ভালো করেছিস প্র্যাকটিস করে নিয়েছিস, আরও প্র্যাকটিস কর, আর একবার করে ওই অঙ্কগুলোকেই রিভাইজ কর, 5টা অঙ্ক যদি কেউ করে থাকে, যদি বলিস আমি আর এক্সট্রা কিছু করবো না, সে 5টা অঙ্ককেই 50 বার প্র্যাকটিস কর, আর লিখে লিখে প্র্যাকটিস কর, এটা সব থেকে মেন। ঠিক আছে, আমি লাস্ট অঙ্ক করাবো এবং তারপর আবার লাইভ চ্যাট অন করবো, তো লাইভ চ্যাটটা এখন বন্ধ করে দাও, চলে যাব পরের অঙ্কে, মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এইচএস 2025, এইচএস 2025-এর জন্য
3 মার্কসের অর 2 মার্কসের জন্য 100 স্টার মারলাম। আমি অঙ্কটার পরের পেজে করাবো, এই পেজটা থাকবে। অঙ্কটা কি বলেছে, কেবিআর, অঙ্কটা একটু ভাবনার আছে। কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস এফসিসি রূপে কেলাসিত হয়। কেবিআর কেলাসের ঘনত্ব ও সংকেত ভর যথাক্রমে এত মোল আর এত গ্রাম পার সিসি আর এত মোল। কেবিআর কেলাসে কে প্লাস বি আর মাইনাস আয়নের মধ্যের দূরত্ব নির্ণয় করো। এই ক্যালকুলেশনটা আমি জাস্ট ধরিয়ে দেবো, ক্যালকুলেশন করে উত্তরগুলো কিন্তু তোরা যারা দেখছিস কমেন্টে লিখবি, ইউটিউবেরই কি হোক আর এখানেরই কি হোক, ঠিক আছে? কমেন্টে লিখবি, কিংবা লাইভ চ্যাটেও তোরা আমাদের উত্তরটা দিয়ে দিতে পারিস, ঠিক আছে? তো প্রথম আমাদের অ্যাপ্রোচটা কি হবে না, আমরা অঙ্কটা প্রথমে আমরা রিডিং পড়ে নেব, তারপর বলবো কি আবার একবার পড়তে যাবো যে কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত। তার আমি এটা বুঝে পৃষ্ঠকেন্দ্রিক মানে আমরা এটা বুঝে গেলাম যেটা এফসিসি, দ্যাট ইজ জেড ইকুয়াল টু 4। আমি এটুকু বুঝে গেলাম। আমি পরের পেজে গেলাম যে কিরম হলো, হ্যাঁ আমি পরের পেজে গেলাম, সরি, যে লিখে দেবো এটা এফসিসি, যেহেতু এটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, অতএব জেড ইকুয়াল টু 4। এটা আমাকে লিখতে হবে পরীক্ষা, নাহলে নাম্বারটি কাটবে, মানে এফসিসি লিখে দিলে নাম্বার কেটে নেবে হট করে, ঠিক আছে? তো আমরা জানলাম। তো আমাদের কি বার করতে হবে এখানে, কেবিআর ক্লাসে ঘনত্ব সংকেত ভর বলে দিয়েছে, কেবিআর ক্লাসের মধ্যে আয়নের মধ্যে দূরত্বটা নির্ণয় করতে হবে, তাই তো? তো আমরা আগে কিনারা দৈর্ঘ্যের কিউবটা নির্ণয় করবো, অর্থাৎ এ কিউবটা নির্ণয় করবো, ঠিক আছে? এ কিউবটা বার করে নেব। তো আমাদের সূত্রটা কি আমরা জানি না, রো ইকুয়াল টু জেড এম বাই, আচ্ছা আগে আমরা কি কি পেলাম এখান থেকে, রো ইকুয়াল টু জেড এম বাই এন কিউবতে বসাবো, তার আগে আমরা কি কি পেয়েছি আমরা সেটা আগে দেখে নেব। আমরা রো ইকুয়াল টু পেয়েছি 2.65 গ্রাম পার সিসি, দেখ পেয়েছি কিনা, 2.65 ইন্টু গ্রাম পার সিসি পেয়েছি তো। আচ্ছা সংকেত ভর অর্থাৎ এমটা পেয়েছি 119, এমটা পেয়েছি 119 গ্রাম পার মোল, ক্লিয়ার, 119 গ্রাম পার মোল। জেডটা পেয়ে গেছি 4, আর কি পেয়েছি, আর পেয়েছি আমরা এনটা তো জানি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23t, ক্লিয়ার? এক সেকেন্ড দাঁড়া, এ বাবা মূল্য কেন রে, এরপরে আমরা সূত্রে বসিয়ে দেবো। আমরা একদম রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব সূত্রে বসাবো। আমরা দেখে নেব এ কিউব ইকুয়ালটা একদম বার করে নেব এম জেড বাই কত হচ্ছে এন রো, এন পি হয়ে যাচ্ছে দেখতে, এন রো, ক্লিয়ার? এ কিউ ইকুয়াল টু এম জেড বাই এন রো। এখানে তোরা প্রত্যেকটার মানকে বসাবি, ঠিক আছে? এখানে তোরা প্রত্যেকটার মান বসাবি। 119 হবে এটা, 119, 4, এটা হবে 119, এটা হবে 4, এটা হবে 6.02 10 টু দি পাওয়ার 23, এবং রোটা হবে 2.65। প্রত্যেকটার মানকে বসাবি, এই আগের এই ডিসপ্লে এটা দেখে দেখে প্রত্যেকটা মানকে বসাবি, এবং যেটা হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবি অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেট এ কিউব আসবে, মনে রাখবি। দেন সেখান থেকে আমাকে আবার করতে হবে, হ্যাঁ মানে এটা বার করতে হবে। এটা বার করার জন্য যারা ক্যালকুলেটারে করবি তারা কি মারবি, 3 মারবি, 3 রুট ওভার অফ অ্যান্সার, যেটা বেরোবে কিউব রুট অফ আর, মানে এ কিউব থেকে এ বার করতে গেলে কিউব রুট মারতে হয়, কিউব রুটটা করে করবি 3 মারবি, তারপর রুট দিবি, অ্যান্সার যেটা বেরোবে এখানে সেটা ওখানে বসাবি, দেন যেটা বেরোবে সেটা তোরা দেখতে পাবি। আমার যতদূর মনে পড়ছে অ্যাপ্রক্সিমেট 6.68, এখানে তো 10 টু দি পাওয়ার 8 ছাড়া হবে না, 10 টু দি পাওয়ার -8, এক সেকেন্ড, কি হচ্ছে
10⁻⁸ সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এটা প্রশ্নটা এই জায়গাতেই শেষ নয়। এবার কি বলেছে? কে প্লাস এবং বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব। আমার তো এখানে একটা জিনিস বেরুলো, এবার বাকি জিনিসটা কিরকম করবো? প্রশ্ন হচ্ছে সেই জায়গাতে। উফ, এই সমস্যাটা না এত পরিমাণে এটা বাড়ছে কেন বুঝতে পারছি না আমি। अरे भाई এটা क्या कर रहे हैं भाई? পয়েন্টারটা এত কাজ করাচ্ছে না। হ্যাঁ ঠিক হয়েছে। তো দেখতেছি 6.68 ইন্টু -8 এই দেখবি এটাই অ্যান্সার আসবে। এখান থেকে তোরা ক্যালকুলেশন করে বার করবি। ঠিক আছে? দেন 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 এ ভাই হয় না ভাই। এ বাবা, ছোট পারা ডিসপ্লে হয়ে গেছে। এক সেকেন্ড। বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে? হয় বাবা দেখে যা, দুটো সব রেখে যা। ছোট পারা ডিসপ্লেতে বেশ অঙ্কটা হয়ে গেছে। আমি এটা উপরে সাজিয়ে রাখলাম। কোনো সমস্যা? এনি আদার প্রবলেম? নো প্রবলেম। ঠিক আছে, আমি পরে পেজে যাই। এমাকে কি বলেছে? কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব। কে প্লাস এবং বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্বটা কি না? এ ভাই এরকম হয় না। এ লাইভ চ্যাট একবার অন করে দো। সরি হিন্দি হয়ে গেছে। লাইভ চ্যাটটা অন করে দে এক মিনিটের জন্য। কে প্লাস ও বিআর মাইনাস এর মধ্যে দূরত্ব কি করে বার করব? না কে প্লাস এবং বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব এটা হবে, সেটা হচ্ছে a/√2। কেন? r = a/√2 পড়েছিলাম না আমরা? r = a/√2, তো সেটাই তো আমরা বার করছি। a/√2 দূরত্ব a/√2, দ্যাট মিনস যেটা এলো 6 পয়েন্ট। আমি কেন উত্তরটা বলে দিলাম না 6.68 ইন্টু 10 6.68 ইন্টু 10⁻⁻8 এটাকে আমরা ভাগ করে দেবো 2 দিয়ে। ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দেবো, সরি √2 দিয়ে ভাগ করে দেবো। √2 আছে এখানে, √2 দিয়ে আমরা ভাগ করে দেবো। যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 3.34 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা বলতে পারি অ্যান্সারটা হবে 3.34 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। দ্যাট মিনস 3.34 অ্যামস্ট্রং ইজ দি অ্যান্সার। এই উত্তরটাই হবে এবং এটাই পরীক্ষায় আসবে। তো তোরা ওইটুকু জায়গা আমাকে ক্যালকুলেশন করে আমাকে একটু বলে দিস। কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা। দেখ এখানে যেটাই করছি ছোট ডিসপ্লেটায় না সেটাই উঠছে, দেখতে পেয়েছিস? বুঝতে পেরেছিস কি হচ্ছে? দেখ রোয়ের তলায় দাগ দিচ্ছি, ওখানে রোয়ের তলায় বুঝতে পেরেছিস হচ্ছে এটাই কাজ। দেখ বার করে নিবি এবং আমাকে এটা দেখাবি। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই, দরকার নেই এত বড়। ব্যাস ঠিক আছে, হলো। তো আজকের মতো আমাদের এমআইপি ক্লাস শেষ হলো। প্রায় আমরা এমসিকিউতে নিয়েছি কত মিনিট? 20 মিনিট সম্ভবত, আর এইটাতে মোটামুটি 40 মিনিট মতো হতে চললো, 38 মিনিট 43 সেকেন্ড। তো অনেকটাই ক্লাস হয়ে গেল আমাদের। হ্যাঁ লাইভ চ্যাটে দেখি স্যার এই অঙ্কটা করলি কি আমি সমস্তটাই কমন পাবো? একটা অঙ্ক করে কীভাবে সমস্ত কমন পাবি?
সমস্ত অঙ্ক করতে হবে তাই সমস্ত কমন পাবি। এই অঙ্কটা করলে এই চ্যাপ্টারে একটা হয়তো কমন পাবি, হয়তো 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 কারণ আমি দেবতা নই, আমি ওখান থেকে কোশ্চেন আমি পাচ্ছি না এখানে যে আমি একটাই করি একটাই বলবো আসবে, বাট এটা ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য বুঝিস তো, ইম্পর্টেন্ট আর আসার মতো সাজেশন, ইম্পর্টেন্ট আর কোশ্চেন, সরি ভুল হচ্ছে বলাটা, ইম্পর্টেন্ট কোনটা মানে সাজেস্টিভ কোনটা আর কোশ্চেনটা বলে দেওয়ার মধ্যে দুটো আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে। বলে সাউন্ড কম, আর কত সাউন্ড বাড়াবো রে ভাই, তোদের জন্য আমি তো তোরা বললি বলে মাইকটা তখন আমি নিইনি, এখন মাইকটা নিয়ে বসলাম তাতেও বলে সাউন্ড কম, क्या कर रहा है भाई, कितने तेजस्वी लोग रहते हैं हमारे पास, ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে, হবে রে। এ ভাই ওটাকে মার ধরে কেউ, ওটাকে মার, ওটাকে মার। বলে স্যার সলিড স্টেটের এমন একটা অঙ্ক বা এমন একটা থিওরি পড়বে বলে দিন যেন আমি এই দুটো করলেই কমন পাই। এ তো তুই মানে আমাকে কি দেখে তোর দেবতা মনে হচ্ছে, যে কোনো দুটো থিওরি বলে দিন যেটা পড়লেই কমন পাই, আজব কোশ্চেন। আমি কি করে বলবো, আমি যেটুকু করাচ্ছি সেটুকু কর, তার বাইরে করার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখো বলে ল্যাগ, এ ল্যাগ কোথায় রে, এ ল্যাগ করছে নাকি দেখ, দিব্যি লাইভ চলছে বলে ল্যাগ করছে, ঠিক আছে। তোমাদের লেকচার শেষ, তোমাদের যা বক্তব্য তোমরা করছো, তোমরা এটা একবার আমাকে লাইভ চ্যাটে জানিয়ে দাও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ব্যাচটা কেনোনি, তারা এই যে লেখা আছে কমেন্ট বলে তলা এই যে আন্ডারলাইন, তো তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে, কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, খুব ভালো খুব খারাপ কি হবে তোমরা বলো। ভাই একবারটি দুটো অপশানের একটা পোল চালিয়ে দে, মাল্টিপল সিঙ্গেল চয়েস কোশ্চেনের একটা পোল দে, তোদের উদ্দেশ্যে একটা পোল চালানো হচ্ছে, তো তোরা সবাই পোলটাতে অ্যান্সার দিয়ে দে, ক্লিয়ার, পোলটা ওখান থেকেই দিয়ে দে, পোল দেয়া হচ্ছে তোমরা ওখানে উত্তর দেবে, ক্লিয়ার। 10 সেকেন্ড ঝাপা ঝাপ পোল দিবি, না 10 সেকেন্ড ভিডিওটা লেটে চলে, ও 20 সেকেন্ডে বল দে। আমি কিন্তু যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করবো হয়তো 20 সেকেন্ড আমি ওয়েট করবো না, আমি ভিডিওটা কেটে দেবো ওখান থেকে একদম। তো পোল স্টার্ট হয়ে গেছে, তার পোলে উত্তরটা দে কিন্তু। হ্যাঁ হবে 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 হবে, হবে না কেন হবে, সব হবে। হ্যাঁ পিওর বাংলা ভাষায় লিখতে হবে, এফসিসি বিসিসি লিখলে ঝাপ করে নাম্বারটি মাস্টার মনে করলে কেটে দেবে, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কেটে দিতেই পারে। বিখ্যাত প্রশ্ন, স্যার আপনাকে আমরা দেখতে পাচ্ছি না কেন, কারণ আমি ভূত তাই আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, সহজ উত্তর একদম, পাতি বাংলা ভাষায় উত্তর দিলাম, আমি ভূত তাই আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। এনি কোয়ারিজ? হ্যাঁ থিওরির মধ্যে যেটা দেখবে আমি আগের দিনই বলেছি কি কি দেখতে হবে থিওরির মধ্যে, শর্টকি এবং ফ্র্যাঙ্কেল রুলই পার্থক্য দেয়, কারণ সংকেত 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 নির্ণয়, দুটো মৌলের সংকেত নির্ণয়, দুটো মৌল বা যৌগের সংকেত নির্ণয়, এ বি দুটো যৌগ, এরা কি পৃষ্ঠ কেন্দ্রে আছে, এটা দেহ কেন্দ্রে আছে, এর মধ্যে কত ইয়ে হবে, এরকম যে কোশ্চেনগুলো হয়, যেমন তোকে একটু আমি স্যাম্পল কোশ্চেন বলি, ধর মনে কর দেওয়া আছে এক্স আর দুটো মৌলের সমন্বয়ে গঠিত একটা পরমাণু, ওয়াই মৌলগুলো সিসিপি গঠন করছে, তাহলে চতুস্থলকীয় ফাঁক উক্ত সন্নিবেশে কি বেশ বলে ওটা অঙ্কটা ছিল, অর্ধেক সংখ্যক চতুস্থলকীয় ফাঁক এক্স পরমাণু তদিকৃত থাকলে যৌগের রাসায়নিক সংকেত ভর নির্ণয়, ইজ দিস, যেটা উত্তর হবে এক্স ওয়াই, AB3 A2B3, এই যে সংক্রান্ত অঙ্কগুলো এগুলো কিন্তু একটা আসতে পারে।
তারপর আমি আগের দিন পড়েছি সাদা বর্ণের NaCl কে Na বাষ্পে উত্তপ্ত করলে NaCl এর বর্ণ কেন হলুদ হয়ে যায়, এইসব আমি আগের দিন পড়িয়েছি। ডোপিং, N টাইপ অর্ধপরিবাহী, P টাইপ অর্ধপরিবাহী। প্যাকিং দক্ষতা কি, প্যাকিং দক্ষতা ওই জায়গাটা। তারপরে আমি এ আর আর এর মধ্যে সম্পর্ক কি, এবং যে MCQ গুলো আরও আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট কি প্র্যাকটিস করতে হবে সেটা আমি বলছি। পোল স্টপ হয়ে গেছে আমাদের এখানে, দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালোতে যারা আছে, জানি না ইউটিউবেও হবে, দেবে অনেকে। কি হয়েছে রে ভাই এখানে? হ্যাঁ, খুব ভালোতে যারা দিয়েছে তারা দিয়েছে 88%, এবং বাজেটা দিয়েছে 12% লোকজন। তো আমি এর জন্য খুশি খুব, ঠিক আছে। আমি এর জন্য খুশি খুব, আমি জিভ বার করে বসে আছি। তো তোমরাও ইউটিউবে যারা দেখছো তারাও কমেন্ট করে জানিও খুব ভালো লাগলো নাকি খুব বাজে লাগলো, ঠিক আছে। এই 88 লোকজন পড়াশোনা করছে, বাকি 12 জন লোক ও গেছে, ঘর চলে গেছে। হ্যাঁ, এই যে মেন ইম্পর্টেন্ট জায়গায় আসি, লাইভ চ্যাটটা হ্যাঁ অন থাক, চুপ করে শোন। হোমওয়ার্ক, এটা বানানোটা আশা করি খুব ভালোই লাগছে, দেখতে খুব ভালো লাগছে এটা, ঠিক আছে। আমি বানিয়েছি এটা, ভাল লাগছে। হ্যাঁ, কি কি করতে হবে না, রিভিশন করতে হবে MICটা 3 থেকে 5 বার করতেই হবে, চোখ বন্ধ করে, ঠিক আছে। অনেক কিছু বাদ দিয়ে পড়িয়েছি, তাও পড়তে হবে। 3 থেকে 5 বার পড়তেই হবে, 6 বার পড়লে তো খুব ভালো হয়। তো রিভিশন করতে হবে 3 থেকে 5 বার, এটা খুব গুরুত্বপূর্ণ। MICটা ঠিক তেমন ভাবি, MIC করার পরই MIPতে আসতে হবে, এবং এটাতেও 3 থেকে 5 বার অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে। লেখা আছে দেখ, এটা রিভিশন, এটা প্র্যাকটিস, রিভিশন প্র্যাকটিস, দুটো দেখতে পেয়েছিস, ভাষা লেখা আছে আমার। টেস্ট পেপার প্র্যাকটিস, টেস্ট পেপার বেরিয়ে গেছে, বলবি স্যার এটা অনেকদিন আগেকার লেকচার, নাহলে ভুলে দিবি। তো টেস্ট পেপার বেরিয়ে গেছে, এনি হাউ টেস্ট পেপার তোমরা কিনতে পারো। জোর WBH খুব ভালো, WBTA খুব ভালো, ABTA খুব ভালো, বাট এখনো বেরোয়নি। বাকি দুটো বেরিয়ে গেছে, আমার কাছে চলেও এসেছে, সেই ভিডিও যদি চাও আমি আনবো, প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। আর PYQ প্র্যাকটিস, কি PYQ করবো স্যার, বইয়ের পিছনে চ্যাপ্টারের শেষে শেষে যে PYQ দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, সেগুলো করো। এবং ফুলফিল যদি PYQ 2015 থেকে 2019 অবধি কিনতে চাও, 2014 থেকে 2019 অবধি যদি PYQ কিনতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো নিচের দেওয়া নাম্বারে। যারা আমার ব্যাচে আছে তাদের জন্য বলছি না কথাটা, চ্যাট শুনে যেন লাফাস না, তারা অলরেডি পেয়েছে ফ্রিতে, এবং যারা পাওনি, যাদের কেনার ইচ্ছা হয়েছে, তারা আমাকে মেসেজ করতে পারো, ফোনে কল মানে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাদের জন্য আছে কিছু ব্যবস্থা করা আছে। ফোন নাম্বারটা কত লিখে দিন স্যার, লিখে দিচ্ছি কাকা, 1 সেকেন্ড। 933, নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দেবে। PYQ প্র্যাকটিস তোমায় করতেই হবে, ঠিক আছে। PYQ প্র্যাকটিস তোমায় করতে হবে, টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। MCQ SAQর জন্য টেস্ট পেপার মাস্ট মাস্ট মাস্ট, টেস্ট পেপার লাগবে, PYQ লাগবে, যে কোনো একটা টেস্ট পেপার PYQ লাগবে। আর রিভিশন তো আমার লেকচারগুলো করতেই হবে, ঠিক আছে। আমি আর কিছু বলছি না। তো এই নাম্বারটা সবাই মিলে যোগাযোগ করে নিস, সবাই মিলে বলতে যাদের যাদের নেওয়ার ইচ্ছা তারা যোগাযোগ করতে পারিস, 9332644824। যাদের শুধুমাত্র PYQ নেওয়ার ইচ্ছা, টাইপিং করে সমস্ত কাজ করা আছে, নিতে পারিস তোরা। আমার একটা টিম রেডি করে দিয়েছে সেটা। তো প্রাইস মাত্র 100 টাকা, আমি এখানে লিখেও দিচ্ছি, নাহলে বলবে। PYQর জন্য দাম 100 টাকা, সরি 100% হয়ে গেছে, 100 টাকা PYQর দাম। বলে দিলাম PYQ দাম বলেই বলছি, প্রাইস বলছি না আমি, কারণ PYQ আমরা বিক্রি করছি, আমরা এটা মনে করি। তো কিনতে পারিস যদি কেউ নিতে চাস, ইচ্ছুক হোস, যদি কারো মনে হয় হ্যাঁ PYQ করার জীবনে দরকার আছে, তাহলে অবশ্যই তোরা নিতে পারিস, ঠিক আছে।
100 টাকা। যদি কেউ বুঝতে পারে যে হ্যাঁ নেওয়ার প্রয়োজন আছে, তাহলে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস, নাহলে বেকার হোয়াটসঅ্যাপ করার কোনো দরকার নাই আমাকে, মানে আমার টিমকে। হ্যাঁ হবে 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 বাবা, হবে হবে, সব হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, যেটা 2024-এ পড়েছে ওটাও কি আমরা করে দিয়ে, কি লিখেছে, ওগুলোও কি আমরা করে ফেলবো? হ্যাঁ, না করার কি আছে, 2024, আরে ভাই ওগুলো তো এক্সট্রা কথা মুখস্থ করে, তুমি তো কনসেপ্টের উপর দাঁড়িয়ে যাবে ক্লাস করছো। 4টে এমসিকিউ করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, দুটো কোশ্চেন রেডি করতে তো সময় লাগবে না, একটা অঙ্ক করতে তো সময় লাগবে না, করতে দোষটা কোথায় আমার? আর অর্গ্যানিকের তো ভাগ হয় না, আমি অর্গ্যানিক ক্লোরোবেঞ্জিন থেকে আজকে দিতেই পারি যা খুশি, আসতেই পারে, সেটা রিপিট হয়ে যেতেই পারে, সব পড়তে হবে। তো আজকের মতো ক্লাস এন্ড করবো এখানেই। তো হ্যাঁ হবে 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 হবে। হ্যাঁ হ্যাঁ, তুই আমার টেলিগ্রামে যোগাযোগ করিস, হ্যাঁ ব্যাপারটা তো আমি দেখেছি, আমি বলছি, কথা বলে নিচ্ছি টিমের সাথে, বলছে পিআইকে এখনো যায়নি, তো আমি কথা বলে নিচ্ছি, তুই আমার সাথে হোয়াটসঅ্যাপে আবার তোর ডিটেলসটা শেয়ার করে দিস। ক্লিয়ার? তো আজকের ভিডিও এই পর্যন্ত, লেকচারটা অনেকটা বড় হয়ে গেল, প্রায় এখানেই 50 মিনিট হয়ে গেল, লেকচার অনেক বড় হয়ে গেছে। অনেকে ইউটিউবে ছাত্রছাত্রীরা ধৈর্য ধরে দেখবে না, কিন্তু মাঝে অনেক কিছু ইয়ার্কি ফার্স্ট টাইম সমস্ত কিছুই আছে। তো সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, ভালো করে পড়, মন দিয়ে পড়, এবং যা করিয়েছি এমআইসি এমআইপি সমস্ত কিছু কর, সবার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেটুকু এই চ্যাপ্টারের ক্ষেত্রে দরকার। পিআইকিউ নিতে চাইলে নিতে পারিস, এবং আমাদের এই ব্যাচে 3D মডেলও দেখানো হবে, লাইভ চ্যাটে যারা অলরেডি লিখে দিয়েছে 3D করে। আজকে এমআইপিতে ভাই 3D হয় না, এমআইসিতে আমি অলরেডি দেখিয়েছি, এবং আমি 3Dর ভিডিও ইউটিউবে আনবো, তোরা দেখবি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই কথাটা আমি ব্যাচে বলি না, বাট আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা ছাড়বো, তাই এখানেও আমি একবার আউটরোটা দিয়ে দিলাম। আর ব্যাচের জন্য দেখা হচ্ছে পরের একটা অন্য লেকচারে। পরের লেকচার হচ্ছে আমাদের সলিউশনের এমআইসিতে দেখা হচ্ছে সোমবার ঠিক সন্ধ্যা 7টায়। ব্যাচেতে তোমরা সবাই রেডি থেকো, এরপর থেকে ব্যাচের ভিডিও আর ইউটিউবে যাবে না। অনেকেই টেনশানে পড়ে গেছে, আমি স্যার টাকা দিয়ে ব্যাচ কিনে ইউটিউবেই পেতাম, ভাই ইউটিউবে যাবে না, এটা আমাদের একটা প্রচার করবো, আর লাভ নেই, কারণ ভর্তি আর নেওয়া হচ্ছে না। ঠিক আছে, দেখা যাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।